রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমদের পরিচয় কি দাড়ি এবং টুপির মাঝে? এই যে প্রশ্ন মানুষেরা করেন, এর উত্তরে কোরআন থেকে আমরা কি পেতে পারি? কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 92 থেকে 96 আয়াতগুলি আমি আপনাদের সামনে রাখব। তখন আপনারা বুঝতে পারবেন যে দাড়ির সাথে এবং মাথার চুলের সাথে একজন নবীর সাথে আর একজন নবী কি করেছিলেন। আর এই কোরআনের ভিতরে 6348টি আহসানুল হাদিস রয়েছে, আয়াত রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো গ্রন্থ। এর ভিতরে কোথাও দাড়ি রাখার হুকুম নেই, টুপি পরার হুকুম নেই, পাগড়ি পরার হুকুম নেই। এখন যারা মানুষকে কোরআনের জ্ঞান না দিয়ে বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে এবং উপবাইবেলের উদ্ধৃতি দিয়ে মূর্খ এবং অশিক্ষিত মানুষদেরকে দাড়ি আর টুপির পিছনে নিয়ে যাচ্ছেন, আর লম্বা লম্বা কুর্তা আর পাগড়ি পরায়ে মনে করছেন যে এই 4টি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, তো এটা তাদের কল্পনা মাত্র। কোরআনে টুপি পরার কথা নেই, কোরআনে দাড়ি রাখার কথা নেই, কোরআনে পাগড়ি পরার কথা নেই, কোরআনে জুব্বা কুব্বা পরার কথা নেই। এই 4টি কাজ করায় যেসব পীররা তাদের মুরিদদেরকে সরাসরি জান্নাতে দিচ্ছেন, এটা শুধু তাদের খেয়ালি ধারণা, তাছাড়া কিছুই না। ইরাম অশিক্ষিতদেরকে, মূর্খ সমাজের মূর্খ এই মানুষগুলিকে তারা কি করছে, দাড়ি টুপি এবং জুব্বা আর পাগড়ির ভিতরে বলে দিচ্ছে এই ইসলামের মূলত এই 4টি রুকনই মানতে হবে। কোরআনের দৃষ্টিতে 4টি ইসলামের কোন রুকন না। আর ধর্মের যারা ব্যবসায়ী মূলত তারা এই 4টি জিনিসের মাঝে তলাশ করছেন ইসলাম। আবার দাড়ি রাখার স্টাইল যদি আমরা দেখি, তাহলে সৌদি আরবের লোকদের, নেতাদের, কর্মীদের ভিন্ন, ইরানি লোকদের ভিন্ন, জামাত ইসলামের লোকদের ভিন্ন, দেওবন্দি বেরেলবিদের ভিন্ন, শিখদের ভিন্ন, হিন্দু সাধুদের ভিন্ন, ইহুদি মুরব্বীদের ভিন্ন। অতীতে আমরা দেখতে পেয়েছি ইংরেজদের দালাল যে সবচেয়ে বেশি দালালি করেছে, মীর জাফর, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সব দাড়িওয়ালা ছিল। আবার লেনিন, মার্কস, ডারউইন, এরা সব দাড়িওয়ালা ছিল। তো দাড়ি টুপির মশলা দিয়ে এবং লম্বা কুর্তা আর পাগড়ির মশলা দিয়ে যারা মূলত মনে করছেন যে এগুলি করলে জান্নাতে যাওয়া যাবে, এটা তাদের খেয়াল মাত্র। আর এগুলি ইসলামের কোনো রুকন না। ইসলামের রুকন হলো এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরা। তাই এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর ফিরকা ফিরকা হয়ে যেও না। ইসলামের আসল পরিচয় দাড়ি টুপি লম্বা কুর্তা লম্বা পাগড়ির ভিতরে? ইসলামের আসল পরিচয় হলো ব্যক্তি জীবন, জাতীয় জীবন এবং সামাজিক জীবনে কোরআনের আইন ফিট করে নেওয়া নিজেদের এই বডির ভিতরে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এমন স্লোগান দেওয়া আদৌ ঠিক না। কারণ কোরআনের আলো ঘরে জ্বালাতে হবে না, আপনার ব্যক্তিত্বের মাঝে, আপনার সমাজ এবং দেশের মাঝে জ্বালাতে হবে। তাহলে হবে সেই সমাজ দুর্নীতিমুক্ত, সেই জাতি দুর্নীতিমুক্ত। কোরআন দ্বারা জীবন পরিচালনা করার নামই হচ্ছে ইসলাম। আর এটি হচ্ছে মুসলিম হওয়ার শর্ত। মুসলিম হওয়ার জন্য শর্ত নয় আপনি লম্বা লম্বা দাড়ি রাখেন, লম্বা লম্বা পাগড়ি রাখেন, টুপি এবং জুব্বা পরেন, এগুলি আপনি কালচার হিসেবে করেন, সমস্যা নেই। কিন্তু ইসলামের ভিতরে রয়েছে সেগুলি আপনার চিন্তা করতে হবে যে আপনি কি বলতে চাচ্ছেন। কারণ ইসলামের ভিতরে যদি আপনি এগুলি তলাশ করেন, থাকতে পারে, কিন্তু এই 4টি জিনিসের ভিতরে ইসলাম নেই।
ইসলামের পরিচয় দাড়ি এবং টুপির মধ্যে কখনো নয়, পাগড়ি এবং জুব্বার ভিতরে নয়, কোরআন মানার মধ্যে ইসলাম রয়েছে। আর এই চারটি কাজ মূলত বাইবেল শিক্ষা দেয় খ্রিস্টান এবং ইহুদি সমাজকে, আর উপবাইবেলগুলি শিক্ষা দেয় অন্যান্য ধর্মের লোকদেরকে। কোরআন মানার মধ্যে দ্বীন রয়েছে, বাইবেল মানার ভিতরে দ্বীন নেই। তো দ্বীনের দলিল হলো এই কোরআন। আপনি যদি কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থকে মানেন তাহলে দ্বীনের দলিল হয়ে যাবে দুইটি, আর দুইটি দলিল আল্লাহ তাআলা পাঠাননি, একটি দলিল পাঠিয়েছেন। এবার আপনারা দেখুন কোরআন মূলত কি বলছে, একজন নবী আর একজন নবীর মুখের দাড়ি নিয়ে কি করছে এবং মাথার চুল নিয়ে কি করছে। আর সামেরি এই আবল তাবল কিস্সাকারক যে বক্তা, সে কি বলছে। কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 92 থেকে 96 আয়াতে আমরা সবাই দেখে নিতে পারি। আল্লাহ বলছেন, ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম যাল্লু আল্লা তাত্তাবিআন আফা আসাইতা আমরি ক্বালা ইয়া ইবনা উম্মা লা তা'খুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফারাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাসতু কবযাতাম মিন আথারি রাসূল ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। এই কথাগুলি মূসা যখন হারুন রাসূলকে বলে, যখন তুমি দেখলে ওরা পথভ্রষ্ট হচ্ছে তখন কিসে বাধা দিল? তুমি কেন আমার পিছনে পিছনে এলে না? তুমিও কি আমার হুকুমের অবাধ্য হয়েছিলে? হারুন বলতে লাগে। এই বলে মূসা রাসূল হারুনের মুখের দাড়ি ধরে এবং মাথার চুল ধরে তিনি টানতে লাগলেন। তখন তিনি বললেন, হারুনও রাসূল এবং নবী, মূসাও রাসূল এবং নবী। মূসা রাসূল বললেন যে কি ব্যাপার, তুমি কেন আমার পিছনে পিছনে এলে না? তুমিও কি আমার হুকুমের অবাধ্য হয়েছিলে? হারুন রাসূল বলতে লাগে, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি আর মাথার চুল ধরে টানবেন না। আমি ভয় পাচ্ছিলাম আপনি হয়তো বলবেন যে তুমি বনী ইসরাইলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো আর আমার কথা মোটেও স্মরণ রাখনি। তারপরে মূসা বলে, কি সামেরি, তোর ব্যাপার স্যাপার কি? সামেরি বলতে লাগে, আমি এমন জিনিস দেখেছি যা আর কেউ দেখতে পাইনি। তারপরে আমি রাসূলের সুন্নাত থেকে এক মুষ্টি সুন্নাত মানুষের সামনে এনে রেখে দিয়েছি। আমার মনই আমাকে এভাবে পরামর্শ দিয়েছে। ফাকাবাতু কবযাতাম মিন আথারি রাসূল। সামিরি জাদুকর, এন্টি কোরআন ক্যারেক্টার, আবল তাবল কিস্সাকারক বক্তা, সে বলছে আমার মন চেয়েছে, এভাবে পরামর্শ দিয়েছে, তাই মানুষকে আমি এক মুষ্টি সুন্নতের উপর এনে ঢেলে দিয়েছি। ফাকাবাস্তু কবযাতাম মিন আসারির রাসূল, রাসূলের চিহ্ন, রাসূলের সুন্নাত থেকে এক মুষ্টি এনে মানুষের মাঝে ঢেলে দিয়েছি। মানুষ এই নিয়ে আজ বিভিন্নভাবে একে অপরকে পথভ্রষ্ট করে যাচ্ছে। কেউ জামাত ইসলামের স্টাইলে দাড়ি রাখছে, কেউ কিং ফাহাদ স্টাইলে দাড়ি রাখছে, কেউ হিন্দু কবি রবীন্দ্রনাথের স্টাইলে, কার্ল মার্কসের স্টাইলে, কেউ লেনিনের স্টাইলে, এরা সবাই দাড়ি রেখে যাচ্ছে। আর এই ধরনের কর্মকাণ্ড, এই প্র্যাকটিস সামেরির পক্ষ থেকে মূলত কোরআন বলছে। আর এই কোরআনের 6348টি আয়াতের কোনো একটি আয়াতের ভিতরে এই হুকুমটি নেই। কিন্তু বাইবেল বলছে যাদের দাড়ি ছোট হবে তাদেরকে জেল দিয়ে দিতে হবে, যতক্ষণ দাড়ি না বাড়বে জেল থেকে বের করা যাবে না। তো আমি মুসলিম নই বিধায় যদি আমি বাইবেল মানি তাহলে খ্রিস্টান হয়ে যাব, আর আমি মুসলিম তাই বাইবেল মানি না। এখন আপনাকে ফয়সালা করতে হবে, আপনি কি মুসলিম না খ্রিস্টান ইহুদি? মুসলিমরা কোরআনের আয়াত মানে, খ্রিস্টান ইহুদিরা বাইবেলকে মানে। আর বাইবেল আপনাকে মুসলিম থাকতে দেয় না। কোরআনের হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম যদি আপনি মানেন তাহলে আপনি হুকুমদাতা দুইজনকে মানছেন, একজন আল্লাহ আর একজন বান্দা। তো আপনি কোনো বান্দার যদি কোনো হুকুম মানেন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। তা আমি মুসলিম,
আমি বাইবেলধারী নই, তাই আমি কোরআন থেকে কোনো হুকুম পাই না। আমি জানি আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, লাহুল হুকমু, হুকুম আল্লাহ তাআলার, সমস্ত অর্ডারগুলি আল্লাহ তাআলার। সেই হেতু ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহর হুকুমের সাথে অন্য কারোর হুকুম শরীক করা যাবে না। যদি কেউ করে সে মুশরিক, আর মুশরিকদের কোনো নাজাত নেই। 4 নম্বর সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন।